বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম লতি পটলের রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি তার জন্য নিয়েছি লতি পটল। দেখুন, আমি লতি পটল নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে উপরে যে সবুজ অংশ সেটা আমি তুলে ফেলবো। দেখুন, এইভাবে আমি চাকু দিয়ে তুলে ফেলবো। সবুজ অংশটা আমি তুলে ফেলছি। দেখুন, এভাবে আমি সবগুলা পটলেরই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার আমি এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে মাঝখানে একটা টুকরো করে আমি এরকম চাকুর সাহায্যে কাচিয়ে নিয়েছি। দেখুন, যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এবার আমি এই পটলের ভিতরে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। দেখুন, মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দিব, যাতে করে মশলাগুলো পটলের ভিতরে ঢুকে যায়। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এবার আমি আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এবার আমি পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, খেতে খুবই ভালো হয়। দিয়ে দিলাম পটলগুলো। এবার আমি সবগুলোই এক পাশ করে নিব। দেখুন, সবগুলোই আমি একই পাশ করে নিচ্ছি। এই পটলগুলা যাতে খুব সফট হয়, খেতে ভালো লাগে, তার জন্য আমি মিডিয়াম টু লো হিটে ঢেকে দিব। ঢেকে দিলাম। এক পাশ হয়ে গেলেই আমি উল্টে দিব। এক পাশ হয়ে গেছে। দেখুন, আমি এবার উল্টে দিব। আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিলাম। দেখুন, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। খেতে খুবই ভালো হবে, খুবই সফট হবে, খেতে খুবই ভালো লাগবে।
এইভাবে ভাজলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। এভাবে আপনারা বাসায় ভেজে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। একেবারেই সফট হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।